আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু জোরে দিলে ভালো হয় না? আবার একটু সালাম দিই, কারণ সালামের উত্তর দিলে তো সওয়াব পাওয়া যাবে এবং আল্লাহ তাআলা কৃপণা সুন্দর করে আমাদেরকে বিনিময় দান করবেন। এবং লন্ডন থেকে যখন আসছে তখন সালামটা আরো বেশি বড় করে দিতে হবে, কারণ যদি আমি শহর থেকে আসতাম ছোট করে দিলে হতো। লন্ডন থেকে আসতে অনেক ঘন্টা লাগে, 12 ঘন্টা লাগে, কাজে সালামটার পাওয়ার ওই রকম হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই পবিত্র কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি এবং পবিত্র খেদমতে নিয়োজিত, পবিত্র কোরআনে কারীম এবং দ্বীনের খেদমতে নিয়োজিত আমাদের সকলের মুরব্বী এবং অসংখ্য কোরআনের কারীর জনক পিতা হযরত আল্লামা কারি আব্দুল গনি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা এবং আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আগামী প্রজন্ম, ধর্মপ্রাণ মুরব্বীগণ এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করি যে পবিত্র কোরআনের একটি বাগান, যেখান থেকে কোরআনের গ্রাম উপভোগ করা যায়, বিভিন্ন কণ্ঠে পবিত্র কোরআনকে অনুরণিত করা যায়। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কোরআনে কারীমের তেলাওয়াতকারী এবং কিরাত উচ্চারণকারীদের পদচারণায় মুখরিত একটি নীরব গ্রামের ভিতরে এত উঁচু মানের কোরআনের তিলাওয়াতের একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আমি আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আপনারা যারা এখানে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে
আল্লাহ কোরআনের মেহমান করেছেন আপনাদের। এই উঁচু মর্যাদা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়ার জন্য আমরা আল্লাহর দরবারে আমাদের মনের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন এই কিতাব শুধু মুসলমানদের জন্য আল্লাহ নাযিল করেন, এই কিতাব সকল মানবতার জন্য আল্লাহ তাআলা দান করেছেন। কাজেই কোরআনের কোনো প্রতিষ্ঠান সকল মানুষের, মুসলিম অমুসলিম, নর নারী, যে কোনো ভাষার মানুষ, সাদা কালো, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে নাযিল করেছেন। এজন্য কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন দেখতে পাবেন আল্লাহ বারবার বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। অর্থাৎ আপনি হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, ইহুদি হতে পারেন, যে ধর্মের মানুষই হন, কোরআন আপনার সাথে কথা বলতে চায় ইয়া আইয়ুহান নাস। এই আকাশ যিনি সৃষ্টি করেছেন, সুন্দর নীল আকাশ যিনি পুরো মানবতার জন্য দান করেছেন, তিনি এই কথা বলেননি যে এই আকাশটি শুধু একটি জাতির জন্য, সারা পৃথিবীর সকল মানুষ সকলের জন্য। যেমন নীল আকাশ, সকালে সুন্দর সূর্য উদিত হয়, এই সূর্যটি সকল মানুষের জন্য। পূর্ণিমা চাঁদে, পূর্ণিমার রাতে আকাশে সুন্দর চাঁদ উদিত হয়, এই চাঁদের সৌন্দর্য উপভোগ শুধু মুসলমানদের জন্য নয়, সকল মানুষই করে। তাহলে যে আসমান, চন্দ্র, সূর্য, সমুদ্রের গর্জন যিনি সৃষ্টি করেছেন, তিনি কোরআনে কারীমকে নাযিল করেছেন। এই সব কিছু যদি সকল মানুষের জন্য হয়, কোরআনও শুধু কোনো জাতির জন্য নয়, সকল মানুষের জন্য তিনি নাযিল করেছেন। কাজেই আজকের এই মাহফিলে সকল আশেপাশের অত্র অঞ্চলে যে কোনো মানুষ তারা আসতে যদি চায়, শুনতে যদি চায়, এটা তাদের অধিকার। তারা আসতে পারবে, শুনতে পারবে, যে ধরনের মানুষ হোক। এবং সকলের জন্য কোরআনের আহ্বানকারীদের মন উদার, অসাম্প্রদায়িক, ভালোবাসায় পূর্ণ, সকলের জন্য। আর আমরা গর্বিত যারা কোরআন পড়তে পারি, বুঝতে পারি, আমরা গর্বিত যে এই বিশাল কিতাবের বাহক হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সারা পৃথিবীতে একটি কিতাব আপনি কোরআনের মতো এনে দিন, কোরআনের চ্যালেঞ্জ। সূরা বাকারা আপনি পড়েন, সূরা ফাতিহার পরে প্রথম চ্যাপ্টার কোরআনে কারীমের সূরা বাকারা যদি আপনি পড়েন, সেখানে আপনি দেখবেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তারই ইবাদত করো। সব মানুষকে বলা হচ্ছে, হিন্দুকে বলা হচ্ছে, বৌদ্ধকে বলা হচ্ছে, খ্রিস্টানকে বলা হচ্ছে, সকল জাতিকে বলা হচ্ছে, হে মানুষেরা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই প্রভুর ইবাদত করো, উপাসনা করো, আরাধনা করো। তারপরে বলছে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমাদের গাইডেন্সের জন্য, তোমাদের পথ দেখানোর জন্য তোমাদের জন্য একটি কিতাব আমি দিয়েছি। সকল মানুষকে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমার জন্য কিতাব দিয়েছি, বই দিয়েছি, গাইডেন্স দিয়েছি, পথ নির্দেশিকা দিয়েছি। যে ম্যানুফ্যাকচারার কোম্পানি ফ্রিজ তৈরি করে, টিভি তৈরি করে, ইলেকট্রনিক্স জিনিসপত্র তৈরি করে, স্মার্টফোন তৈরি করে, সাথে সাথে তারা একটা ম্যানুয়াল বের করে, ম্যানুয়াল ছোট্ট বই, সেখানে সব ভাষায়, বিভিন্ন ভাষায় লেখা থাকে যে এই মোবাইল ফোনটি আপনি কিভাবে ইনস্টল করবেন, ফ্রিজটি কতটুকু বহন করবে, কতটুকু কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে সেটাকে অন অফ করতে হবে, সবকিছু বলা থাকে। তাহলে একটি জিনিস যারা তৈরি করলো, সেই ম্যানুফ্যাকচারার, তারা কিভাবে ম্যানুয়াল গাইডেন্স নির্দেশনা তৈরি করে, যে বড়
করেছেন, তিনি কেন তাদেরকে ব্যবহার করার জন্য ম্যানুয়াল দেবেন না, গাইডেন্স দেবেন না? ফ্রিজ ব্যবহার করার জন্য গাইডেন্স দরকার হয়, মোবাইল ব্যবহার করার জন্য গাইডেন্স ম্যানুয়াল দরকার হয়, বই দরকার হয়। যিনি তৈরি করেছেন, তিনি মানুষেরা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদের জন্য গাইডেন্স কিতাব বই আমি দান করছি। তুমি বিশ্বাস করছো না? ঠিক আছে। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا, এই যে কিতাবটা আমার, এই কথা যে আমি বলছি, এটা যদি তোমার সন্দেহ লাগে, সেই সত্যি মোকাবেলা করার জন্য একটা চ্যালেঞ্জ আমি তোমাদেরকে দিলাম। চ্যালেঞ্জের উত্তর যদি পারো, তাহলে বুঝবো এই কিতাব আমার নয়। এটা যে কোনো মানুষ নেই বলতে পারে, এটা মানুষের মানব রচিত কিতাব। আর ওই চ্যালেঞ্জের উত্তর যদি তুমি দিতে না পারো, তাহলে তোমাকে স্বীকার করতে হবে এটা মানুষ রচনা করতে পারে। 1400 বছর আগে সেই সময়ের মানুষদেরকে যেমন চ্যালেঞ্জটি দেওয়া হয়েছে, আজকে 21শ শতাব্দীর আধুনিক যুগে, যেখানে সারা পৃথিবী একটি ক্লিকের মাথায়, জাস্ট একটা ক্লিক করে আপনি ফ্লাইটের টিকিট কিনে নিতে পারবেন, ক্লিক করে আপনি কোটি কোটি টাকা লেনদেন করে ফেলতে পারবেন। ক্লিক, জাস্ট ক্লিক। এই ক্লিক এত আধুনিক সময় যে আনোয়ারার বখতিয়ারপাড়া একটা গ্রামে একসময় যেটা অজকা পাড়া ছিল, এখন অজকা পাড়া বললে যারা লন্ডন আমেরিকাতে আছেন ওনারা রাগ করবেন, আমি ভয় বলছি না যে আমাদের এত বড় বিল্ডিং থাকার পরে আপনি এটাকে অজকা পাড়া বলছেন। আমাদের হযরত কারি সাহেব হুজুর যখন পটিয়েছিলেন অনেক বছর আগে, আসতে অনেক ঘুরে ঘুরে আসতে হতো, রাস্তা ছিল না, কষ্ট করেছে। সেই অজকা পাড়াতে একটি মাহফিল হচ্ছে, কিন্তু অনেকেই আমেরিকাতে এবং লন্ডনে বসে এখন লাইভ প্রোগ্রামটি দেখতে পাচ্ছে। ফেসবুকে সেটা লাইভ সম্প্রচার হচ্ছে। আজকের এই আধুনিক যুগের জন্য কোরআনের এই চ্যালেঞ্জ থাকবে। কোরআন বলছে, হে মানুষেরা, এই কোরআন যদি আল্লাহর কিতাব, এই ব্যাপারে তোমাদের সন্দেহ হয়, তাহলে চ্যালেঞ্জের মোকাবেলা করো। জ্ঞানে, বিজ্ঞানে, সাহিত্যে, আধ্যাত্মিকতায়, বস্তুবাদে সব বিষয়ে মিলানো এমন আরেকটি কিতাবের একটি সূরা শুধু তোমরা বানিয়ে দাও। একটি সূরা, বিসূরাতিন। আল্লাহ বলছেন পুরো কোরআনের মতো কোরআন বানাতে হবে না। 3 বার চ্যালেঞ্জ করেছেন। একটা মাসলে পুরো কোরআনের মতো আরেকটা কোরআন নিয়ে আসো, কেউ উত্তর দিতে পারে? সেই যুগে আরবি সাহিত্যের পণ্ডিতরা ছিলেন। সেটা জাহিলি যুগ হতে পারে, ইসলামের আগের যুগ, কিন্তু আরবি সাহিত্যের জন্য সেটা ছিল সামনের যুগ। সেখানে বড় বড় কবিরা, ইমরুল কাইস, জুহাইরি, কাব, চমৎকার কবিতা তারা রচনা করতেন, এবং এই কবিতাগুলো প্রতিযোগিতা হতো। আজকে এখানে কোরআন কারীমের প্রতিযোগিতা হয়, তেলাওয়াতের প্রতিযোগিতা, হিফজের প্রতিযোগিতা। সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভাষায় সমৃদ্ধ আরবি কবিতা যে লিখতে পারে তাকে বড় পুরস্কার দেওয়া হবে, ঘোষণা করা হতো। এবং তার কিতাব, তার কবিতাকে সম্মান করার জন্য কাবার দেয়ালের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো, যেটা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছে। বর্তমানে নোবেল প্রাইজ পেলে যেমন সারা পৃথিবীতে আলোড়ন হয়, সেই সময় ওকাজ মেলাতে, মেলা বস্তু সাহিত্যে ওকাজ বাজারে মক্কায় বড় বড় কবিদেরকে আহ্বান করা হতো সুন্দর সুন্দর কবিতা লেখার জন্য। সেই কবিতাগুলোর মধ্যে যারা প্রথম দ্বিতীয় হতো, তাদের কবিতাগুলোকে সম্মান দেওয়ার জন্য কাবার দেয়ালে লাগিয়ে দেওয়া হতো। এরকম প্রায় 7টা থেকে 10টা বড় বড় কবিতা আছে এখনো পর্যন্ত আরবি সাহিত্যের ছাত্রদের সেগুলো করতে হয়। এগুলোকে বলা হয় মুআল্লাকাত। এখন আছে সাহিত্যের সেই স্বর্ণ যুগে কোরআন চ্যালেঞ্জ করে বলেছে, এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, পুরো কোরআনের মতো আরেকটি কোরআন বানিয়ে দাও। একজনে বানানোর দরকার নাই, সবাই মিলে, শুধু মানুষ নয়, জিনদেরকেও রাখো। ইনস ওয়াল জিন, মানব জাতি এবং জিন জাতি সবাই মিলে কোরআনের মতো আরেকটি কিতাব বানায়। যখন কোনো উত্তর আসলো না, চুপচাপ
কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেন, কোথায় ওকে তাদের অনুসারে চুপচাপ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে চ্যালেঞ্জকে ছোট করে দিলাম, 10টি সূরা, 10টি বিআশরি সূরার মুতাওয়ালা, 10টি সূরা মতো কোরআনের মতো 10টি সূরা বানিয়ে দাও। সেটাও যখন আসলো তখন সূরা বাকারার এই আয়াতটি শুরুতেই আছে যে বিসূরাতিন মিন মিসলিহ, একটি সূরা কোরআনের একটি সূরা, সাহিত্যে, ভাষায়, জ্ঞানে, বিজ্ঞানের সমৃদ্ধ একটি ছোট সূরার মতো হলেও কোরআনের মতো একটা তোমরা বানাবে। তাহলে আজকের এই আধুনিক সমাজে কম্পিউটারকে আপনি বলেন কোরআনের মতো বানিয়ে দিবে? পুরা কোরআন গাণিতিক ভাবে এভাবে সাজানো আছে, আধুনিক সময়ে যারা ম্যাথমেটিক্স নিয়ে গবেষণা করে তারা আশ্চর্য হয়ে বলে কোরআনের শব্দ, কোরআনের অক্ষর, কোরআনের সাজানো এত বিজ্ঞানসম্মত যে কোনো মানুষ এত চিন্তা করে এরকম কিতাব রচনা করতে পারে। আপনি যারা যারা কিতাব দেখছে তারা বলতে পারবে আমার এই কিতাবে একটা অক্ষর থাকবে, প্রতিটি সূরাতে এই মাপের অক্ষরে সংখ্যায় আমি কিতাব রচনা করবো? কারণ পক্ষে এটা সম্ভব নয়। কিন্তু কোরআন কারীমের প্রতিটি সূরার যে সংখ্যা, প্রতিটি অক্ষরের যে সংখ্যা এত বৈজ্ঞানিক, কম্পিউটার আশ্চর্য হয়ে গেছে এই কিতাব কি করে মানুষ রচনা করতে পারে। সুবহানাল্লাহ। সেই কিতাবের মালিক আমরা, সেই কিতাব আমরা জন্মসূত্রে পেয়েছি। কোরআনের অধিকারী, কোরআনের বাণী, কোরআনকে বুকে ধারণ করার সুযোগ মহান রব আমাদেরকে দিয়েছে। এই জন্য বলছিলাম সকল জাতির মানুষকে কোরআন বলছে এই কিতাব আমার তোমাদের জীবন চালানোর জন্য এটা আমি তোমাদেরকে দান করেছি। আজকেও তোমাদের জন্য ছেড়ে কোরআনের মতো একটি সূরা বানাও। আমার প্রিয় ভাইরা, কোরআন কারীম আপনি মনে করছেন যে কোরআন শুধু মনে হয় ওই লোকেরা পড়ে যাদের কোনো এতিম, অনাথ, টাকা পয়সা নেই, এতিমখানায় থাকার জন্য কোরআন শিখে আশ্চর্য হয়ে গেলে আমরা যখন ওয়েস্টে যাই, পশ্চিম জগতে, ইউরোপ, আমেরিকা, লন্ডন, বিভিন্ন জাতি এই কোরআন কারীমের জ্ঞান সেসব বিশ্ববিদ্যালয়গুলো বড় বড় অধ্যাপক, প্রফেসর তাদেরকে আলোড়ন তৈরি করে তারা আশ্চর্য হয়। কানাডার টরন্টো ইউনিভার্সিটি একজন প্রফেসর ছিলেন, তার নাম হল ডক্টর কিথ মুর। তিনি বিজ্ঞানের বিশেষ একটি শাখা, অনেক বড় গবেষক। যে বিষয়টি তিনি গবেষণা করেছেন ডক্টর কিথ মুর, সেই বিষয়টিকে বলা হয় এমব্রায়োলজি। এমব্রায়োলজি মানে হচ্ছে মায়ের পেটে বাচ্চা যখন আসে তার বিবর্তন সম্পর্কে যে বিজ্ঞানের আলোচনা করে, গবেষণা করে, সেটাকে এমব্রায়োলজি বলা হয়। মায়ের গর্ভে বাচ্চার বিবর্তন। আর এই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার হলেন কানাডার টরন্টো ইউনিভার্সিটির ডক্টর কিথ মুর। তিনি যখন মায়ের পেটে বাচ্চাদের কি বিবর্তন হয় মাইক্রোস্কোপ দিয়ে, ল্যাবরেটরিতে পরীক্ষা করে সেই বিষয়ে বই লিখেছেন, তখন একজন মুসলমান ছাত্র তাকে বলল যে আপনি যে বিষয়ে মায়ের গর্ভে বাচ্চারা প্রথমে রক্তের পানির ফোঁটা থাকে, নুতফা কোরআনে বলেছে, তারপরে রক্ত জমাট বাঁধে, তারপরে সেখানে গোস্ত তৈরি হয়, মুদমা, তারপরে সেখানে হাড্ডি আসে, তারপরে মানুষের আকৃতি ধারণ করে। এই তথ্যগুলো কোরআনের সূরা আল মুমিনুনের মধ্যে আছে, কোরআনের সূরা আল মুমিনের ভিতরে আছে। তখন ডাক্তার তাচ্ছিল্য করে বলে মুসলমানদের বাইবেল, উনি তখন বলতেন কোরআন হলো মুসলমানদের বাইবেল, খ্রিস্টানদের বাইবেল তাদের আছে, এটা হচ্ছে মুসলমানদের বাইবেল। মুসলমানদের বাইবেলে আবার বিজ্ঞানের কথা, এটা তো আমরা মাত্র আবিষ্কার করেছি মাইক্রোস্কোপ দিয়ে। মায়ের পেটের মধ্যে বাচ্চা দেখে দেখে আমরা বলছি কিভাবে পরিবর্তন হয়, মুসলমানদের বাইবেলের মধ্যে এটা কি করে থাকতে পারে, এটা সম্ভব। কিন্তু মুসলমান ছাত্রটি চ্যালেঞ্জ করে বললো, না স্যার আপনাকে আমি ইংলিশ ট্রান্সলেশন দিচ্ছি, ইংরেজি অনুবাদ আপনাকে দিচ্ছি, আপনি পড়ে দেখেন।
তাকে আয়াতগুলো যখন দেখালো, কোরআন একবার দুইবার বিভিন্ন জায়গায় মায়ের গর্ভে আল্লাহ বলছেন, হে মানুষ, তোমার এখন শরীরে বড় হয়েছে, শক্তি হয়েছে, তুমি যুবক হয়েছে, তুমি কি চাও? তুমি ছিলে মাত্র 100টা পানি। সেই শুক্র কীট থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি এবং পুরো মানুষ হিসেবে মায়ের গর্ভে তোমাকে 9 মাসের উপরে লালন পালন করেছি, খাবারের ব্যবস্থা তোমার করেছি, শ্বাস প্রশ্বাস তোমার ব্যবস্থা করেছি এবং ফি করারিন মাকিন, এত সুন্দর করে তোমাকে আমি আবৃত করে রেখেছি, চামড়ার ভিতরে রেখেছি, বাইরের গরম ঠান্ডা তোমাকে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। খুব শীতের মধ্যে বাচ্চা যদি হয়, বাচ্চার কোনো ঠান্ডা লাগে না। আপনারা কখনো দেখেছেন পুরো গর্ভবতী মা বলছে আজকে খুব শীত করছে, আমার বাচ্চাটার কষ্ট হবে, তাড়াতাড়ি ভিতরে একটা জ্যাকেট বুকে দিয়ে ঢুকিয়ে দিয়েছেন যে জ্যাকেটটা পরা আছে। অথবা খুব গরম, তখন এটা বলে না যে ভিতরে একটা ফ্যান ঢুকিয়ে দিয়ে যেন একটু বাতাস পায় বাচ্চাটা। আল্লাহ বলেন না, এমন নিরাপদ জায়গায় তোমাকে আমি রেখেছি, ঠান্ডা গরম টর্নেডো তুফান কোনো কিছুই তোমাকে প্রভাবিত করতে পারেনি, সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখেছি। আল্লাহ বারবার বলেছেন কোরআন। এবং যেদিন দুনিয়াতে এসেছো, লা তা'লামুনা শাইআ, মায়ের পেট দিয়ে যে বেরিয়েছো, কিছু বলো তো দেখি কি কি মনে আছে, দেখি ওই দিন কি কি করেছি। আপনাদের এখানে যদি আমি বলি 1 মিলিয়ন পাউন্ড লন্ডন থেকে এনে দেবো, আপনি যদি বলতে পারেন যে যেদিন মায়ের পেট থেকে বেরিয়েছেন সেই দিন কি কি স্মৃতি আপনার মাথায় আছে, সেই দিনের গল্প যদি আপনি বলতে পারেন, আপনার জন্মের গল্প, অন্যের মুখে নয়, নিজের স্মৃতি থেকে যদি বলতে পারেন, 1 মিলিয়ন পাউন্ড দেওয়া হবে। আপনারা কেউ এই চ্যালেঞ্জ দিতে পারবেন? আল্লাহ বলেন, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেছে, কিছুই তোমরা জানো না, শুধুমাত্র একটু চিৎকার করে কেঁদে উঠেছে, আবার চুপচাপ। বাচ্চা দুনিয়াতে যখন আসে, বাচ্চারা কি করে? একটা কান্না করে ওঠে, এটা ছাড়া আর কিছু করতে পারে না। এই কান্নাটার দরকার আছে, এই কান্না না করলে অনেক ক্ষতি হতে পারে। এই কান্নাটার মাধ্যমে তার ব্লাড সার্কুলেশন তৈরি হয়। এই কান্নার ভিতরে আল্লাহ বিজ্ঞান রেখেছে। যে বাচ্চা প্রথমে এসে কাঁদলো না, শারীরিক বিভিন্ন প্রবলেমের ভিতর সারা জীবন থাকতে হবে। এই কান্নার গুরুত্ব, মায়ের পেট থেকে বেরিয়ে একটা কান্না দিতে হবে। শেখ সাদি বলেছেন, যে মানুষ, তুমি একটা ছোট মুরগির বাচ্চা থেকেও তো অসহায়। একটা মুরগি যখন তার বাচ্চা ডিম থেকে বের হয়, বেরিয়ে কিন্তু তাড়াতাড়ি এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, কিছু পেরে ঠোকরায় খায়। অথচ মানব জাতি, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, যে পৃথিবী শাসন করবে, ডোনাল্ড ট্রাম্প যেদিন দুনিয়াতে এসেছিল ওই দিন কিছু বলতে পারত, অথচ সেই ডোনাল্ড ট্রাম্প এখন পৃথিবীর মালিক হয়ে যাচ্ছে, কিংডম, সারা পৃথিবীর রাজত্ব তার হাতে আছে। ওবামা যেদিন দুনিয়াতে, সেও কিছু জানত না। যে মানুষ পৃথিবীকে কাঁপাবে, অথবা যে বড় সেনাপতি ভয়ঙ্কর যুদ্ধ পরিচালনা করবে, সেও যখন দুনিয়াতে আসছিল কিছুই সে জানে না। আর সেই জায়গা থেকে আমি কোথায় তোমাকে এনেছি তুমি কি বলতে পারো? বলছিলাম ডক্টর কিট মোর বললেন, এই কথাগুলো কোরআনে কি করে বলতে পারলো ১৫০০ বছর আগে? এটা তো আমরা মাইক্রোস্কোপ দিয়ে মাত্র আবিষ্কার করেছি। তখন ডক্টর কিট মোর, আপনাদের হাতে মোবাইল থাকবে, এখন স্মার্টফোন তো সব জায়গায় আছে, আপনি ডক্টর কিট মোর দেখেন, টরন্টো ইউনিভার্সিটি পুরো ইতিহাস আছে। তখন তিনি চিন্তা করলেন যে কোরআনে যেহেতু এত বিজ্ঞানের কথা আছে, কোরআন আমি নিজে পড়ব, আরবি ভাষা শিখব এবং কোরআনের এই বিজ্ঞানের তথ্যগুলোকে পর্যালোচনা করব। তিনি কোরআনে কারীমের বুঝার জন্য আরবি ভাষা শিখেছেন এবং কোরআনে কারীমের আয়াতগুলোতে যেগুলো বিজ্ঞানের কথা, ইমরানোজির কথা আছে, গবেষণা করেছেন। গবেষণা করে তিনি তার যে বইটি লিখেছিলেন তার বাইরে পরবর্তী সংস্করণে ইসলামের কোরআনকে অন্তর্ভুক্ত করে তিনি ইসলামিক এমব্রায়োলজি সম্পর্কে রচনা করেছেন। এবং এরপর তিনি একটি কনফারেন্সে রিয়াদ এসেছিলেন, সৌদি আরব। সেখানে ডাক্তারদের একটা কনফারেন্সে তিনি বলেছেন, তিনি বলেন, অনেক বছর ধরে আমি কোরআন গবেষণা করেছি, আরবি শিখেছি, কোরআনের বৈজ্ঞানিক তথ্যগুলো গবেষণা করার পরে আজকে আপনাদের সবার সামনে রিয়াদে
আমি এই ঘোষণা করতে চাই যে এই কিতাবটি পড়ার পরে আমার কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে এই কিতাব 1400 বছর আগে নিরক্ষর কোন মানুষ রচনা করতে পারে না। এই কিতাব তিনি নাযিল করেছেন যিনি বিজ্ঞানকে সৃষ্টি করেছেন, তিনি নাযিল করেছেন যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, তিনি নাযিল করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন। কাজেই আর আমি অমুসলিম থাকতে পারবো না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআন কাকে নাড়া দিয়েছেন? কোন একটা নিরক্ষর মানুষকে নয়। এমব্রায়োলজির ফাদার, বিজ্ঞানের একটি শাখার পিতা, টরন্টো ইউনিভার্সিটির মতো উন্নত, পৃথিবীর উন্নত মানের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মেধাকে নাড়া দিয়ে তাকে মুসলমান বানাতে বাধ্য করেছে কোরআন কারীম। এই কিতাবের মতো আপনি আরেকটা কিতাব দেখেন, যে কিতাব মিলিয়ন মানুষ পুরোপুরি অন্তরের ভিতর মুখস্থ রাখতে পারে, আরেকটা কিতাব আপনি বের করেন। খ্রিস্টানদের কিতাব আছে বাইবেল, বৌদ্ধদের ত্রিপিটক এবং হিন্দুদের অনেকগুলো ধর্মীয় গ্রন্থগুলো আছে। আপনি হিন্দু সম্প্রদায়ের সাথে যদি কথা বলেন, খ্রিস্টানদের সাথে কথা বলেন, প্রিস্টদের সাথে কথা বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনাদের পুরো বাইবেলের কয়জন হাফেজ আছে সারা পৃথিবীতে? অনেক প্রিস্টদের সাথে আমরা লন্ডনে যেহেতু থাকি, সেখানে খ্রিস্টান প্রধান দেশ, অনেক প্রিস্টদের সাথে ইন্টারফেথ ডায়ালগ হয়। ইন্টারফেথ ডায়ালগ মানে হচ্ছে বিভিন্ন ধর্মের যারা ইমাম, প্রিস্ট, স্কলার আছে তারা একত্রিত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করে। এই পর্যন্ত কোন প্রিস্টকে আমি পাই নাই যিনি বলেছেন পুরা বাইবেল মুখস্থ করা তো দূরের কথা, বাইবেলের আসল ভাষা, যেই ভাষায় ইনজিল আল্লাহ নাযিল করেছেন ওই ভাষা জানেন কিংবা ওই ভাষার ইনজিল পড়েছেন একজন খ্রিস্ট এখনো পর্যন্ত পাই নাই। মুখস্থ করা তো দূরের কথা, ওই ভাষা জানি এরকম কোন প্রিস্ট পুরা ইউরোপের মধ্যে পাওয়া যায়নি। অল্প কয়েক লাইন পারে হয়তো, কিন্তু কোরআন কারীম যে ভাষায় নাযিল হয়েছে এই ভাষায় পড়তে পারে এরকম মানুষের সংখ্যা সারা পৃথিবীতে একজনও নাই। এই কথা বললে আপনি বিশ্বাস করবেন? এই জায়গায় তো আপনারা সকলেই কোরআন কারীমকে যে ভাষায় আরবিতে নাযিল করা হয়েছে এই ভাষায় তেলাওয়াত করতে পারেন প্রায় সবাই, মুখস্থ পারেন অনেকে, এবং সারা পৃথিবী জুড়ে প্রায় মিলিয়ন মানুষ আগা গোড়া কোরআন কারীমকে হিফজ করতে পারেন। হিফজ করেছেন, মুখস্থ করেছেন। ছোট বাচ্চা 7-10 বছরের বাচ্চা পুরো কোরআন মুখস্থ করেছে, তার দৃষ্টান্ত কোনো অভাব নেই। তাহলে এটা প্রমাণ করে না যে এই কিতাবের আর কোনো তুলনা হতে পারে? এই কিতাব একমাত্র কিতাব যেটা মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছে। এই ফ্যাক্ট গুলোকে আপনি চিন্তা করে দেখেন, এই তথ্যগুলোকে আপনি পর্যালোচনা করে দেখেন। যারা আল্লাহকে বিশ্বাস করতে চান না, নাস্তিকতায় নিজেদের চিন্তাকে ভরপুর করে রেখেছেন, আপনি এই প্রশ্নের উত্তর দিন, কেন এই কিতাব এখনো পর্যন্ত? আমি কয়েকদিন আগে লন্ডন থেকে আসার সময় কাতারে ছিলাম, দোহাতে তারা একটি ইসলামিক আর্ট সেন্টার করেছে, একটা মিউজিয়াম করেছে, খুব চমৎকার, সমুদ্রের পাড়ে, মুসলিম অমুসলিম সবাই সেখানে দেখতে যায়। এবং সেখানে আরেকটি আছে ফান আর্ট সেন্টার, বিন জায়েদ ইসলামিক কালচারাল সেন্টার, সরকারি ভাবে করেছে। সেখানে অনেক আগের সেই প্রাচীন আল্লাহ নবীর অল্প কিছুদিন পরে যে কোরআন কারীম হাতে লেখা হয়েছিল ওই কোরআনের কপিকে ওই মিউজিয়ামের মধ্যে আমি দেখলাম। সেই পুরাতন কপির সাথে আজকের কোরআনের কপি কোন অক্ষর কিংবা কোন শব্দের পরিবর্তন হয় না, ঠিক ওটাই এখনো পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানরা একই কিতাব পড়ে, যেটা 1400 বছর আগে তেলাওয়াত করা হতো। কিছুদিন আগে বার্মিংহাম, যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর বার্মিংহাম ইউনিভার্সিটি তারা দাবি করছে যে আল্লাহ নবীর ইন্তেকালের কিছুদিনের মধ্যে যে কোরআনটা লিখেছিল কোন একজন সাহাবী, ওই কোরআনের কিছু পৃষ্ঠা তাদের বিশ্ববিদ্যালয়ের পাণ্ডুলিপিতে তারা আবিষ্কার করেছে। বার্মিংহাম
ব্রিটিশরা যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় শাসন করত, তখন বিভিন্ন জায়গা থেকে দুর্লভ জিনিসগুলোকে তারা যুক্তরাজ্যে নিয়ে এসেছে। বার্মিংহাম ইউনিভার্সিটি দাবি করছে যে কয়েকটা পৃষ্ঠা তারা যে পেয়েছে চামড়ার মধ্যে লেখা, চামড়ায়, সেটা হচ্ছে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায়ের সাথে সাথে কোন একজন সাহাবী ওই চামড়ার উপর যে কোরআন লিখেছিল ওইটা তারা আবিষ্কার করেছে, তারা পেয়েছে। সেখানে যদি দেখতো যে বর্তমান কোরআনের সাথে কোনো অনেক গরমিল আছে, তাহলে বিবিসি, সিএনএন আপনার কান ঝাড়া ফেলা করে ফেলতো যে আমরা কোরআন আবিষ্কার করছি, ওই কোরআন আরেক কোরআন, এই কোরআন আরেকটা। কোন বিবিসি থেকে রিপোর্ট এসেছে যে না ভিন্ন কোরআন? একইভাবে জার্মানিতে আরেকটা প্রতিষ্ঠান আছে পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করে, কোরআনের বিভিন্ন পুরাতন পাণ্ডুলিপিগুলো নিয়ে বিভিন্ন জায়গা পাণ্ডুলিপিকে তারা ল্যাবরেটরিতে পরীক্ষা করে যে কত বছরের কোরআন হতে পারে এটাকে আবিষ্কার করে। সুবহানাল্লাহ, কোরআন কারীমের পুরাতন কপিগুলোর সাথে বর্তমান কপির সাথে কোনো গরমিল নেই। ঠিক ওই কিতাবই আমরা তেলাওয়াত করে যে কিতাব আল্লাহ নবীর উপর নাযিল হয়েছে। কিন্তু সারা পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল নাযিল হয়েছিল তার কোনো কপি সারা পৃথিবীতে আপনি কোথাও খুঁজে পাবেন না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নবী বলেছেন এই কিতাব আমি নাযিল করেছি আর এটাকে আমি হেফাজত করব। কেউ কোনো পরিবর্তন সেখানে আনতে পারে না। লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি। সামনে পিছনে কোনো বাতিল এই কোরআনকে স্পর্শ করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। তারতিলুল কোরআন মাদ্রাসার এই পবিত্র মাহফিলে আমরা এই কথা বলতে চাই, মহামূল্যবান রত্ন আমাদের হাতে আছে। একইভাবে যদি আপনি চিন্তা করেন প্রতিদিন 24 ঘন্টায় কোনো মিনিট, কোনো সেকেন্ড, সারা পৃথিবীতে এমন কোনো সেকেন্ড আপনি পাবেন না যেই সেকেন্ডে, যে মিনিটে কোরআন কোনো না কোনো জায়গায় তেলাওয়াত হচ্ছে। এবং আল্লাহ দুনিয়ার সিস্টেমটাকে এইভাবে করেছেন, ফজরের আজান প্রথমে শুরু হয় ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে। সেই জাকার্তা থেকে আজান শুরু হয়ে মায়ানমার হয়ে চট্টগ্রাম হয়ে যখন এদিকে যেতে থাকে, কিছু দূর যাওয়ার পরে ফজরের আজানের দিকে হচ্ছে, আবার ওখানে জোহর শুরু হয়ে গেছে। সারা পৃথিবীর ক্লকিং সিস্টেম, টাইমিং সিস্টেমটাকে আল্লাহ তাআলা এইভাবে করেছেন, সারা পৃথিবীর কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো মিনিটে, এমন কোনো মিনিট কিংবা সেকেন্ড নাই যেখানে কোনো না কোনো জায়গায় নামাজ হচ্ছে না, কোরআন কারীমের তেলাওয়াত নামাজের মধ্যে হচ্ছে না। কোনো না কোনো মিনার থেকে বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা পৃথিবীর প্রতিটি সময়, মিনিটে, সেকেন্ডে আল্লাহর নাম, আল্লাহর কিতাব যেভাবে উচ্চারিত করা হচ্ছে। এই জন্য কোরআনকে বলা হয় কোরআন। কোরআন শব্দের অর্থ হল সবচেয়ে বেশি পঠিত কিতাব, যেটাকে বেশি তেলাওয়াত করা হয়, বেশি পড়া হয়। এমন কোন কিতাব কোরআনের মতো পাওয়া যাবে না যেটা প্রতিটি সেকেন্ডে কোথাও না কোথাও পড়া হচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কোরআন কারীম এটা সবার জন্য। সেখানে কোনো ওয়াহাবি নেই, কোনো সুন্নি নেই, মুসলমান নেই এবং অমুসলমান নেই, সবার জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। কাজেই তারতিলুল কোরআন কোন মাদ্রাসা যদি হয়, কোরআনের তারতিলের জন্য কোন মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত হয়, এই মাদ্রাসাও সকলের জন্য, সকলের মাদ্রাসা। এই মাদ্রাসাকে রক্ষা করা, এই মাদ্রাসার সেবা করা, খেদমত করা, এটা শুধু মুসলমানদের নয়, মুসলিমদেরও দায়িত্ব। কারণ এই কোরআনের জ্ঞান, বিজ্ঞান আপনি পেতে হলে কোরআনকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। আর এই কোরআনে কারীম রক্ষা হবে এই মাদ্রাসাগুলোর মাধ্যমে। জ্ঞান সকলের জন্য, আলো সকলের জন্য। আবার মুসলমানদেরও দায়িত্ব যে আপনার প্রতিবেশী যারা হিন্দু আছে তাদেরকেও আপনি ডাকবেন, তাদের সাথে কোনো শত্রুতা নেই, তাদের সাথেও ভালোবাসাপূর্ণ সম্পর্ক। তাহলে যারা ইসলামের বাইরে অমুসলিম, তাদের সাথে যদি এত সুন্দর ব্যবহার করতে হয়, আল্লাহর নবী যারা মুসলিম ছিল, কোরআনের বিরোধিতা করত, আবু জাহল, আবু লাহাব,
সকলের ঘরে ঘরে আল্লাহ নবী গিয়েছেন। আবু জাহেলের ঘরে একবার দুইবার নয়, শত শতবার আল্লাহ নবী গিয়েছেন, সুন্দর ব্যবহার করেছেন। আবু লাহাব গালি নেই, আল্লাহ নবী চুপ, গালির কোনো উত্তর আল্লাহ নবী কখনো দেননি। আল্লাহ নবী ডেকেছিলেন সকল মানব জাতিকে, সেই সময় সবাইকে ডেকেছেন। মক্কা আবু কুবাইস পাহাড়ের পাদদেশে ডেকেছেন। আল্লাহ তাআলা বলছেন 3 বছর হয়ে গেল কোরআন নাযিল হচ্ছে, ইসলাম এসে গেছে, আপনি গোপনে গোপনে আপনজনদেরকে দাওয়াত দিচ্ছেন। হযরত আবু বকর আপনার বন্ধু মুসলমান, হযরত খাদিজা আপনার স্ত্রী মুসলমান। এখন আর গোপন নয়, এখন আরো যারা আত্মীয় স্বজন আছে সবাইকে ডাকেন, সবাইকে দাওয়াত দেন। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ নবী তখন এরকম মাহফিলের আয়োজন করেছেন। আবু কুবাইস পাহাড়ের পাদদেশে আল্লাহ নবী সকলকে ডেকে বলেছেন, হে মক্কার মানুষেরা, সবাই এসেছে। আল্লাহ নবী যখন ডাকতেন কেউ পিছপা হতো না, সবাই তাকে ভালোবাসত। তিনি মক্কার বিশ্বস্ত ব্যাংক ছিলেন, তার কাছে জমা রাখত স্বর্ণ, অলংকার, পয়সা, এবং তারা তাকে উপাধি দিয়েছে আল-আমিন, বিশ্বস্ত, আস-সাদিক, সত্যবাদী। আল্লাহ নবী তাদের সবাইকে ডেকে বললেন, আমি যদি আপনাদেরকে একটা খবর দিই এইভাবে যে এই পাহাড়ের পিছন থেকে শত্রুরা আপনাদের উপর আক্রমণ করার জন্য আসছে, এই সংবাদটি যদি আপনাদের কাছে প্রচার করি, আপনারা কি আমার এই সংবাদটি বিশ্বাস করবেন? সবাই আল্লাহ নবী প্রথমে দাবি আদায় করে দিলেন। সবাই একবাক্যে বলল যে আমি এই সংবাদ দিলে কেন বিশ্বাস করবো না? অবশ্যই আমরা বিশ্বাস করবো এবং সেই শত্রুদের মোকাবেলার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো। কারণ আজ 40 বছর 43 বছর আপনার বয়স, কখনো মিথ্যা বলতে আপনাকে আমরা দেখিনি, অবিশ্বাসের কোন কাজ করতে আপনাকে আমরা দেখিনি, কেন বিশ্বাস করেন? তখন আল্লাহ নবী বললেন, কাজেই এখন যদি আমাকে বিশ্বাস করেন, আমি আপনাদেরকে একটা খবর দিতে আজকে ডেকেছি। খবরটা হলো যে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি একক, আল-ওয়াহিদুল ফারদুস সামাদ, তার সাথে কাউকে আর শরীক করা যাবে না, মূর্তিকে পূজা করা যাবে না, তাকেই শুধু ইবাদত করতে হবে, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত হতে পারে না আল্লাহ ছাড়া। এই কথাটি বলার পরে সাথে সাথে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। আবু লাহাব প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাউতান। আবু লাহাব চাচা ছিল সম্পর্কে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডেকেছো। আল্লাহ নবী কি উত্তর দিয়েছেন? কোন উত্তর দেননি। চাচা মানেন না, সবার সামনে অপমান করেছে, আল্লাহ নবী দাওয়াতকে ছুড়ে দিয়েছে। আল্লাহ নবী নীরব ছিলেন, কোন উত্তর দেননি। আজকাল আমরা যখন দিনের কথা বলি, কেউ যদি উত্তর দেয়, খারাপ কিছু বলে, আমরা সে যতটুকু খারাপ বলেছে তার চেয়ে ডবল খারাপ বলে আমরা তাদেরকে উত্তর দিই। এটা দিনের দাওয়াত হতে পারে। ফেসবুকে অনেক যুবকরা দিনের কথা বলে, কিন্তু কেউ যদি তার বিরোধিতা করে খুব গালাগাল করে। আল্লাহ নবী কি করেছিলেন? হ্যাঁ, আল্লাহ উত্তর দিয়েছে, আল্লাহ নবী দেননি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর পক্ষে উত্তর দিয়ে বলেন, হে আবু লাহাব, তুমি বলছো আমার নবী ধ্বংস হোক, সেটা কখনো হতে পারে না, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে আবু লাহাব, তোমার দুটি হাত ধ্বংস হয়ে যায়, তুমি নিজেও ধ্বংস হয়ে যাও, শুধু তা নয়, ওয়া ইমরাতুহু, তোমার স্ত্রীও ধ্বংস হবে। কোরআন যে আল্লাহর সত্য কিতাব, এটা যে আল্লাহ বলেন তার প্রমাণ হলো ইসলামের মাত্র 3 বছর বয়স। তখন ইসলামের বয়স কত? 3। এই 3 বছর বয়সে মাত্র অল্প কয়েকজন মুসলমান ছিলেন। এরপরে বড় বড় কাফিররা মুসলমান হতে লাগলো, একজন একজন করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছেন, বড় কাফির ছিলেন। কোরআন তার মনকে নরম করে দিয়েছে। আপনারা সকলেই জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কিভাবে গ্রহণ করেছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, বাহাদুর
যে আজকেই মুহাম্মদকে তরবারি দিয়ে দু টুকরা করে সমস্যার সমাধান করে ফেলে। আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে, প্রভুদের বিরুদ্ধে আর কথা বলার সুযোগ তাকে দেব না। তরবারি নিয়েই তো যাচ্ছিলেন, পথে একজন লোকের সাথে দেখা হলো, সেও মনে মনে মুসলমান হয়ে গেছে, তিনি জানেন না। বলেন, মুহাম্মদকে মারার আগে তুমি নিজের পরিবার পরিজনের দিকে তাকাও। ইসলাম তো তোমার ঘরে ঢুকে গেছে। কি তোমার বোন ফাতিমা বিনতুল খাত্তাব, তার খোঁজ খবর রাখে। হযরত ওমরের মাথা পাগলের মতো হয়ে গেছে। আমার বোন মুসলমান হবে সেটা আমি বরদাস্ত করতে পারি না। তার বোনের বাড়িতে আসছে, দরজার উপাস থেকে হযরত ওমরের আওয়াজ শুনে বোন কোরআনে কারীম পড়ছিল। একজন সাহাবী তাকে কোরআন শেখাচ্ছিল, ভগ্নিপতি এবং বোনকে, কিন্তু কোরআনের কিছু শব্দ তার কানে গিয়েছে। হযরত ওমর দরজা খোলার পরে তিনি রাগান্বিত হয়ে বোনকে মারা শুরু করেছেন। তবে যখন বোনের রক্ত বের হতে শুরু করলো, ভাই হাজার হলেও ভাই মন নরম হয়ে গেল বোনের রক্ত দেখে। তিনি ঠান্ডা হলেন, শান্ত হলেন। ওস্তাদ ডুবে গেছে খাটের নিচে ভয়ে। ঠান্ডা হওয়ার পরে বললো যে, আচ্ছা আমি ঘরে ঢুকার আগে তোমরা কি যেন করছিলে আমাকে একটু শোনাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে শোনানো হলো কোরআনে কারীমের কয়েকটি আয়াত, সূরা তাহা, তাহা মা আনজালনা হাযাল কুরআনা লিতাশকা। কোরআনে কারীমের কয়েকটি আয়াত যখন তিনি শুনতে পেলেন, যারা মোমবাতিকে আগুন ধরিয়ে দেওয়া হলো, মোমবাতি জ্বলা শুরু করলো, সত্য অন্তর নরম হয়ে যেতে লাগলো। কোরআনের প্রভাব এক পর্যায়ে তার মন নরম হয়ে গেল। তিনি এবার যে নবীকে হত্যা করার জন্য পাগল ছিলেন, এবার সেই নবীর সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ নবী মক্কার অদূরে একজন সাহাবী আরকাম ইবনুল আরকামের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তিনি গোপনে সাহাবাদেরকে পড়াতেন। ইসলামের প্রথম মাদ্রাসা একটি বাড়িতে, যে সাহাবীর বাড়িতে প্রথম মাদ্রাসা হয়েছে ওই সাহাবীর নাম কি? আরকাম ইবনুল আরকাম। এটাকে বলা হয় দারুল আরকাম, আরকামের বাড়ি, দার মানে বাড়ি। ওই বাড়ির ভিতরে গোপনে আল্লাহ নবী পড়াতেন। হযরত ওমর তেড়ে গেলেন, দৌড়ে গেলেন আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। সাহাবায়ে কেরাম যারা ভিতরে ছিল তারাও ভয় পেয়ে গেল ওমরের আওয়াজ। আল্লাহ নবী বলছেন তাকে আসতে দাও। হযরত হামজা বলেছেন, ওমর যদি ভালো উদ্দেশ্য আসে এটা ভালো, যদি কোনো খারাপ উদ্দেশ্য আসে তাকেও বুঝিয়ে দেওয়া হবে। দরজা খোলার পরে হযরত ওমর আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করে নিজেকে সমর্পণ করে দিয়েছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন আপনার বিরোধিতা করেছিলাম, এখন আর বিরোধিতা করতে চাই না। এখন আপনার হাতে হাত রেখে ইসলাম কবুল করতে চাই, ঈমানকে অন্তরের ভিতরে প্রবেশ করাতে চাই। 40তম মুসলমান হযরত ওমর। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পরে এই 40 জন সাহাবী তারা শান্তি পেলেন, সাহস পেলেন যে কাবার পাশে আমরা নামাজ পড়বো। ওমরের মতো মানুষ যে ইসলাম কবুল করেছে, ইসলামের শক্তি বেড়েছে। আর সেই দিন থেকে হযরত ওমরকে এই উপাধি দেওয়া হলো আল ফারুক। সত্য এবং মিথ্যার পার্থক্য হয়ে গেছে। হযরত ওমরকে গলালো কিসে? তার মনটাকে নরম করলো কিসে? কোরআন। কোরআনের কয়েকটি আয়াত তার অন্তরকে বোমের মতো গলিয়ে দিয়েছে, টেনে ইসলামের ছায়া করে ঢুকিয়ে ফেলেছে। চমৎকার এই কিতাব। বলছিলাম, যখন তাব্বাত ইয়াদা আবি লাহাব এই সূরাটি নাযিল হয়, তখন ইসলামের বয়স 3 বছর। তারপরে অনেক বড় বড় অমুসলিম কাফিররা ইসলাম কবুল করেছেন, কিন্তু আল্লাহ বলেছেন আবু লাহাবের হাত ধ্বংস হবে। যদি পরে আবু লাহাবের বুঝে চলে আসতো, যদি ইসলাম কবুল করে ফেলতো। কোরআন যদি মানুষের কিতাব হতো আর বলা হলো আবু লাহাব ধ্বংস হোক, কিছুদিন পরে দেখা গেল আবু লাহাব মুসলমান হয়ে গেছে, তখন কোরআন মিথ্যা প্রমাণিত হয়ে যেত।
কোরআন বলেছে না আবু লাহাব মুসলমান হতে পারবে না, কারণ সে ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব কি পরে মুসলমান হওয়ার সুযোগ পেয়েছিলেন? কারণ কোরআন আগেই বলে দিয়েছে। কোরআন যদি মানুষের হতো, আল্লাহ নবী যদি এই কথাটা বলতেন, আবু লাহাবের গালির জবাবে আল্লাহ নবী যদি গালি দিতেন, তাহলে তো আবু লাহাব মুসলমান হতে পারত ওমরের মতো। কাজে কোরআন তিনি নাযিল করেছেন, তিনি ভবিষ্যৎ জানেন, গায়েব জানেন, যে ভবিষ্যতেও আবু লাহাব মুসলমান হতে পারবেন। কারণ মক্কা যেদিন বিজয় হয়, আল্লাহ নবী যখন মক্কা দখল করেন, সবাই ভয়ে কাঁপছে। সবাই বলছে এই নবীর উপর কত নির্যাতন করেছিল। কাবার পাশে যখন নামাজ পড়তে গেল, আল্লাহ নবীর পিঠের উপর বড় বড় গরু ছাগলের ময়লা, পেটের ময়লাগুলো এনে তাদের পিঠের উপর রেখে দেওয়া হতো। আল্লাহ নবী সিজদাতে করতে পারেন না। আল্লাহ নবীর মেয়েরা যখন সব খবর পায় যে আমার বাবা নামাজ পড়ছেন, সিজদা থেকে আর উঠতে পারছে না, হযরত ফাতিমা এসে ওই ময়লাগুলোকে, ডাস্টবিন গুলোকে তার পিঠের থেকে সরিয়ে দিতেন। এত কষ্ট আল্লাহ নবীকে দিয়েছেন। 3 বছর পর্যন্ত বয়কট করে রাখা হয়েছে। আল্লাহ নবীকে এবং সাহাবাদেরকে কোনো কিছু তারা লেনদেন করতে পারতেন না, কিনতে পারতেন না, পয়সা দিয়েও কিনতে পারতেন না। 3 বছর বয়কট। নিরীহ একটা মেয়ে মুসলমান হয়েছে সুমাইয়া, তাকে তীর নিক্ষেপ করে, তার লজ্জাস্থানের তীর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে শহীদ করে দেওয়া হয়েছে। সুমাইয়া আজকে মক্কার লোকেরা ভয় কাঁপছে, যাদের উপর এত নির্যাতন করেছে, আজকে তারা ক্ষমতায়, আমাদেরকে কি করবে, পিছিয়ে ফেলবে। আল্লাহ নবী মক্কায় যখন প্রবেশ করেছেন, আবেগের সাথে প্রবেশ করেছেন। বাহাদুর নেতার মতো না, জয় মিছিল বের করে নেই, বিজয়ের করে মিছিল করে নেই। আল্লাহ নবী খচ্চরের উপর, খচ্চর হল নিম্নমানের একটা যানবাহন, লাল উট হলো সেই যুগে মার্সিডিজ, দামি। আল্লাহ নবী প্রবেশ করেছেন খচ্চরের উপর, নরম ভাবে বিনয়ের সাথে মাথাকে নিচু করে, তাওয়াদু, বিনয়, নামাজ পড়েছেন 8 রাকাত, বাহাদুরি করেন। তারপরে মক্কার মানুষদেরকে বলছে, মক্কার মানুষেরা তোমরা আজকে আমার থেকে কেমন আচরণ আশা করো, কি করবো তোমাদের সাথে? সবাই তো ভয়, কিন্তু তারা বুদ্ধির সাথে বললো, আনতা ইবনুল কারীম ওয়া আখুল কারীম, আপনি আমাদের কারো সন্তানের মতো মহান একজন সন্তান, উদার একজন সন্তান, আর কারোর জন্য আমাদের উদার একজন ভাই, সেই আচরণ করবেন, এটাই আমরা আশা করি। আল্লাহ নবী বলেছেন, আজকে আমি তোমাদের ওই কথাটাই বলবো। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন তাকে মেরে ফেলার জন্য অন্ধকার কুয়াতে ফেলে দিয়েছিল, আবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়া থেকে আল্লাহ সিংহাসনে নিয়ে গিয়েছেন, মিশরের সিংহাসনে। সেই জায়গায় ভাইরা এসেছে, তারা কেমন এই ইউসুফ যখন বুঝতে পারলো, তখন বললো, আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ? আনা ইউসুফ। তিনি বলেছেন, না আমি ইউসুফ। তারা আশ্চর্য, অন্ধকার কুয়াতে ফেলে মেরে ফেললাম, আবার কি করে সিংহাসনে আসলো? ভয় কাটছে, এত হিংসা আচরণ করেছি, আজকে সে ক্ষমতায়, সিংহাসনে, আমরা নিচে প্রজা, কি হবে আমার? হযরত ইউসুফ কি বলেছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আল্লাহর দরবারে তোমাদের জন্য ক্ষমা চাবো, আমি তোমাদের উপর কোনো প্রতিশোধ আমি গ্রহণ করব। আমার ভাইরা, আমরা আপন রক্তের ভাই যদি একটু এদিক ওদিক করে, তখন আমরা কথা বন্ধ, সম্পর্ক নষ্ট, মুখ দেখে দেখে নিই। সামান্য এক টুকরা জমিনের জন্য কত ভাইকে ভাই ছুরি ধরে, আঘাত করে, মারামারি করে, বোনের উপর আঘাত, বোন ভাইয়ের উপর আঘাত করে, সামান্য এক টুকরা জমিনের জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যারা হত্যা করে ফেলেছিল, মেরে ফেলেছিল, দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছিল, সেই ভাইদেরকে যখন পাশে পেল, ক্ষমতাও তার হাতে আছে, ইচ্ছা করলে কঠিন শাস্তি দিতে পারতেন, বলতে পারতেন, যেভাবে যে অন্ধকার কুয়াতে আমাকে ফেলেছিলেন, আজকে একজন একজন করে তোমাদেরকে সেই অন্ধকার কুয়াতে আমি ফেলবো, বলতে পারতেন। এটা অন্যায় হতো না, কিন্তু তিনি বলছেন না, তাসরিবা আলাইকুমুল ইয়াওম। ইসলামের শিক্ষা, নবীদের উদারতা, যারা নবীদের সাথে হাসর করতে চায়, তাদের মন হতে হবে উদার। যে আমাকে কষ্ট দিবে, তার বিপরীতে আমি সুন্দর আচরণ করব। যে আমাকে গালি দেবে,
সেই গালির বিপরীতে আমি তাকে সালাম দেব। কোরআনের শিক্ষা। ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা, গালিগালাজ যারা করে তাদের পাশে দিয়ে আদবের সাথে তারা সালাম পেশ করে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিল মূর্খ লোকেরা যখন তাদেরকে গালি দেয় তখন উত্তরে বলে সালাম সালাম। আল্লাহ প্রিয় বান্দাদের পরিচয়। আপনারা যারা এখানে কোরআনকে ভালোবেসে আজকে এই মাহফিলে এসেছেন, এই শিক্ষাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। জীবনে চলার পথে অনেকে গালি দেবে, অনেকে সমালোচনা করবে, কটু বাক্য ব্যবহার করবে, আপনার জায়গা দখল করার জন্য চেষ্টা করবে এবং নানাভাবে আপনাকে নির্যাতন করবে, যাতনা দেবে, বিভিন্ন কারণে দিতে পারে। আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, কি উত্তর আপনি দেবেন। আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তার গালির বিপরীতে আপনাকে সালাম দিতে হবে, তার সমালোচনার বিপরীতে তার প্রশংসা আপনাকে করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার হত্যাকারী, হত্যা ষড়যন্ত্রকারীদের ভাইদের বিরুদ্ধে যে কথা বলেছেন ওই কথাই বলতে হবে। তা আমাদের নবী কি বললেন? হযরত ইউসুফ তার ভাইদেরকে যেভাবে বলেছেন, তার নির্যাতনকারীদেরকে, তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে যে কথা বলেছেন, হে মক্কারবাসীরা, আমি তোমাদেরকে একই কথা বলতে চাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে আমার হাতে ক্ষমতা, কাবার চাবি আমার কাছে। যেই কাবাতে রাতের অন্ধকারে আমি মক্কা থেকে বিদায় করে দেওয়ার সময় আমি অনুরোধ করেছিলাম কাবার চাবি যার হাতে ছিল যে আমাকে 2 রাকাত নামাজ পড়তে যাও, সেই রাতের অন্ধকারে আল্লাহ নবীকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হয়নি। সে বলেছিল, তুমি আমাদের মূর্তিদের বিরুদ্ধে কথা বলো, আমাদের প্রভুদের বিরুদ্ধে কথা বলো, আবার তোমাকে 2 রাকাত নামাজ পড়তে দেবে? হবে না, 2 রাকাত নামাজ পড়তে পারে। এগুলো কল্পকাহিনী নয়, বাস্তব ইতিহাস। আল্লাহ নবী কিছু দূরে গিয়ে মক্কার দিকে, কাবার দিকে তাকিয়ে চোখে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে, হে পবিত্র মক্কা, ইয়া মক্কা, ইন্নী লা উহিব্বুক, হে মক্কা, আমি তোমাকে ভালোবাসি। তোমার প্রতি কোনো ঘৃণার কারণে আজকে আমি রাতের অন্ধকারে তোমাকে ত্যাগ করে চলে যাচ্ছি না। মক্কার লোকেরা যদি আমাকে বিতাড়িত না করতো, কখনো হে মক্কা আমি তোমাকে ছেড়ে যেতাম না। মক্কার ভালোবাসায় তিনি কাঁদছেন। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, হে নবী, আপনি পেরেশান হবেন না, ইন্না লারাদুকা ইলা মা'দিক, হে নবী, আপনার সাথে ওয়াদা করছি, আপনাকে সম্মানের সাথে আবার এই জায়গায় আমি ফিরিয়ে আনব। 7 বছরের ভিতরে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ওয়াদা পূরণ করে মক্কায় বিজয়ী করে ফিরিয়ে এনেছেন। আজকে বিজয়ী নেতা, কাবার চাবি যার হাতে, তাকে আবার আজকেও ডেকেছেন। 7 বছর আগে একবার ডেকেছিলেন রাতের অন্ধকারে, চাবি নিয়ে কাবা শরীফকে খুলে দেননি, আজকে ডেকেছেন, আজকে ভাই কাবা। হ্যাঁ, লোকটি 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিল, সেই সুযোগ দিলাম না, আজকে তিনি বিজয়ী। আজকে তার হাতে ক্ষমতা, মক্কার সকল চাবিগুলো তার হাতে, আজকে আমাকে কি করবে? আল্লাহ নবী আজকে চাবি দিয়ে খুললেন, নামাজ আদায় করলেন, 8 রাকাত নামাজ, আর বললেন, তার নাম ছিল ওসমান, বললেন, হে ওসমান, তুমি এটা মনে করো না যে 2 রাকাত নামাজ পড়তে আমাকে 7 বছর আগে একটি রাতে চেয়েছিলাম, দাওনি বলে প্রতিশোধমূলক আমি চাবি আজকে আমার হাতে নিয়ে নেব, এটা মনে করো না। এই চাবিটা বংশ পরম্পরায় তোমাদের হাতে ছিল, আজকে এই চাবি আবার তোমার হাতে দিলাম, বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত তোমাদের হাতেই থাকবে, আমি প্রতিশোধ নেব। আল্লাহ নবীর আদর্শ, আমরা তার উপর এই গল্পগুলো শুধু শুনলে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করে দেখাতে হবে। আপনি যদি দেখাতে পারেন যে এই লোকটি আপনাকে নির্যাতন করছে, 1 দিন 2 দিন 3 দিনের দিন বলবে, এই লোক তো আল্লাহর ওলি, আমাকে উত্তর তো দেয় না, বরং আরো ভালো ব্যবহার করে, এর সাথে কেন আমি বিয়াদবি করছি? আপনার ভক্ত হয়ে আপনার পায়ে পড়ে, একটু সবর করবেন। আমি বাস্তব একটা গল্প বলি। লন্ডনের একটা পত্রিকা একটা রিপোর্ট এসেছে, লন্ডনের একটা শহরে কিছু লোক আছে যেগুলো মদ খায় খুব, সরকারের পক্ষ থেকে তাদেরকে ভাতা দেওয়া হয়, সবগুলো মদ খেয়ে নষ্ট করে ফেলে, আবার রাস্তার পাশে বসে থাকে, এদেরকে বলা হোমলেস, হোমলেস, যাদের বাড়ি নেই, থাকার জায়গা নেই, যদিও সেখানে সরকার থেকে সব ব্যবস্থা আছে, কিন্তু খাসলতের কারণে তারা হোমলেস, হোমলেস মানে বাড়ি নেই। তো ওরা যখন পথে দিয়ে মানুষ যায় তখন বলে যে
বলে যে তোমার কাছে যদি একটু পয়সা থাকে আমাকে দাও, চেঞ্জেস, পয়সা, ভাঙতি পয়সা থাকলে দাও। তো অনেকে দেয় ভাঙতি পয়সা। অনেক সময় এই হোমলেস গুলো আবার বিনা পয়সায় আপনাদেরকে খুঁজবে না, ওরা কি করে মিউজিক শোনায়, গান শোনায়, গান শুনে আমাকে পয়সা দাও। তো একজন মুসলমান যাচ্ছিল, তো মুসলমান যখন যাচ্ছিল তখন এই মুসলমানকে দেখে ওই লোকটা গালি দিল। গালি দেওয়ার পরে মুসলমান চিন্তা করলো যে এই কেন আমাকে গালি দিচ্ছে। তখন ওই মুসলমানকে আবার তার কাছে ফিরে আসলো, এসে বলল যে তোমার সমস্যা কি? তখন তিনি বললেন, ওই লোকটি, হোমলেস লোকটি বলল যে আমার পয়সা নেই, তুমি চলে গেছো, আমাকে কোনো পয়সা দাও নেই, এই জন্য তোমাকে গালি দিয়েছে। তো মুসলমান বললো যে তোমার টেলিফোন নাম্বারটা দাও। হোমলেস লোকটির টেলিফোন নাম্বার নিয়েছে, বললো আমি তোমার সাথে যোগাযোগ করবো, তোমাকে সাহায্য করার জন্য চেষ্টা করবো। সে গালি দিয়েছিল হোমলেস। এই মুসলমান সুন্দর আচরণ দেখালো। যাওয়ার পরে তার একজন বন্ধু ব্যবসায়ী ছিল, তাকে বললো আমার একজন লোককে চাকরি দিতে হবে। বলছে ঠিক আছে, আমার লোক দরকার, একজনকে চাকরি দেবে। এবং তার জন্য একটা থাকার ব্যবস্থা করে তাকে ফোন করলো যে তোমার বাড়ি নেই, তুমি ঠান্ডার মধ্যে বাইরে কষ্ট করছো, আমি তোমার জন্য একটা চাকরিরও ব্যবস্থা করছি, একটা বাড়িরও ব্যবস্থা করছি, তুমি আসো। ওই লোক বিশ্বাস করে বলছে আমার সাথে যোগ করছে, মস্কারি করছে। আমি তোমাকে গালি দিয়েছি, আপনি আমাকে চাকরি দেবে? আমি তোমাকে গালি দিয়েছি, তুমি আমাকে বাড়ি দিবে, থাকার জায়গা দেবে? আমাকে কেউ বাড়ি ভাড়া দেয় না, আমি হোমলেস। যারা বাড়ি ভাড়া আদায় করে না তাদেরকে আর পরবর্তী যারা কেউ ভাড়া দিতে চায় না। এই ঘটনাটি লন্ডনের পত্রিকাতে বড় করে প্রকাশ করা হয়েছে যে গালির বিপরীতে চাকরি দেওয়া, গালির বিপরীতে বাড়ি দেওয়া, এবং যে লোকটিকে গালি দেওয়া হয়েছে সেই লোক এই মুসলমানের প্রতি এতই বিনয়ী হয়ে গেছে, এত ভক্ত হয়ে গেছে, এক পর্যায়ে সেই মুসলমান পর্যন্ত হয়ে গেছে। যদি এই গালির বিপরীতে যদি লোকটা গালি দিয়ে যেত, এটা কি মুসলমান হল? ইসলামের আদর্শ আল্লাহ বলে কি, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ ওয়াদা করেছেন খারাপের বিপরীতে ভালো আচরণ সমান হতে পারে না, বরং যারা উঁচু মানের মুসলমান ইমানদার তাদের উচিত হলো খারাপের বিপরীতে ভালো ব্যবহার করতে হবে না, সর্বোত্তম ভালো ব্যবহার করতে হবে। আহসান, সাইয়্যা মানে হলো খারাপ, হাসানা মানে হলো ভালো, আর আহসান মানে হলো সবচেয়ে ভালো। আপনি খারাপের বিপরীতে ভালো ব্যবহার করতে হবে না। আল্লাহ কি চান? খারাপের বিপরীতে ভালো নয়, খারাপের বিপরীতে সবচেয়ে ভালো ব্যবহার করবে। তারপরে দেখবে যার সাথে তোমার শত্রুতা, যে তোমার শত্রুতা করছে, সে হয়ে যাবে ওয়ালিয়্যুন হামীম, তোমার ঘনিষ্ঠ বন্ধু, আপনজন হয়ে তোমার কাছে ফিরে আসবে। আজকে মুসলমানরা অনুদান, মসজিদে গেলেও কেউ একজন লাইনে ঢুকতে যাচ্ছে, জায়গা দেয় না, মসজিদে দাঁড়াবে, ডাকাডাকি করে, হজে গেলেও মারামারি করে। ইসলামের আদর্শ এটা নয়। ইসলাম হলো হাসি, সুন্দর হাসি দেওয়া হচ্ছে ইসলামের আদর্শ। আল্লাহ বলেছেন পয়সা সৎকার করার দরকার নেই তোমার, একজন মুসলমান ভাইয়ের সাথে যদি দেখা হয় মিষ্টি করে যদি দিবি, হেসে দাও, কিছু হাসি দাও। ওয়াতাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। আল্লাহ তাআলা এই সুন্দর করে হাসি দেওয়ার কারণে তোমাকে সাদাকার সওয়াব দান করেন। ইসলাম হলো হাসির ধর্ম, ইসলাম হলো সুন্দর ব্যবহারের ধর্ম। আজকে মুসলমানরা সবচেয়ে স্থূলতার পরিচয় দিচ্ছে অনেক জায়গায়। তো আল্লাহ নবী বললেন আজকে আমি তোমাদের থেকে কোনো প্রতিশোধ দেব না। তবে তিনি কয়েকজনের নাম বললেন, এই লোকগুলোকে আজকে মাফ করা হবে না। শুধু বড় ধরনের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং কষ্ট দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে সমন জারি করা হলো। কাবা শরীফের গিলাফেও যদি তাদেরকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেখানেও তাদেরকে শাস্তি দেওয়া হবে। অথচ কাবা শরীফের মধ্যে কাউকে হত্যা করা যায় না, ধরা যায় না, মারা যায় না। মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মক্কার কাবাতে ঢুকে যাবে, হারামে ঢুকে যাবে, সে নিরাপদ, কেউ তাকে কোনো কিছু করতে পারবে না। কিন্তু কয়েকজন ব্যক্তি, তার মধ্যে একজনের নাম হলো ইকরামা, আবু জেহেলের পুত্র ইকরামা। বদরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, উহুদে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, খানদানে
মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং তার মামা খালিদ ইবনে ওলীদ তখন মুসলমান ছিলেন। তার কৌশলের কারণে মুসলমানরা পরাজিত হয়ে গেছিল উহুদের যুদ্ধে। আল্লাহ বললেন, ইকরামা যদি কাবা শরীফের গিলাফে ঝুলন্ত অবস্থায় থাকে তাকে ক্ষমা করা হবে। এটা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ছিল। কিন্তু কিছুদিনের মাথায় সেই ইকরামা ওই দিন সে গোপনে পালিয়ে যায়, সাবিয়া জায়গায় পালিয়ে যায়। পরবর্তীতে সে মদিনাতে ফিরে আসে, এসে আল্লাহর নবীর হাতে ইসলামকে কবুল করেছে। তাহলে দেখুন, কোরআন আবু লাহাবকে গালি দিয়েছিল, কোরআন আল্লাহ কিতাব প্রমাণ করেছিল আবু লাহাব মুসলমান হতে পারবে না। ইকরামার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবী জানতেন না যে তিনি মুসলমান হবেন, কিন্তু সেই ইকরামা মুসলমান হয়েছে। আর কোরআন আল্লাহর কিতাব, যেহেতু আল্লাহ গায়েব জানেন, ভবিষ্যৎ জানেন, কোরআন আগেই বলে দিয়েছে আবু লাহাব মুসলমান হতে পারবে না, মুসলমান হতে পারেনি। এটাও কোরআনের একটা মুজিজা। কোরআনের ভবিষ্যৎবাণী সবসময় সত্য প্রমাণিত হয়েছে। ইকরামা যখন মুসলমান হলো, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বদর ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছি, উহুদ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছি, খন্দকে মুসলমানদের বিরুদ্ধে এসেছিলাম যুদ্ধ করার জন্য। আজকে আমি মুসলমান হয়ে আপনার হাতে হাত রেখে শপথ করছি, ইসলামের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করেছি সবগুলোকে পুষিয়ে দেওয়ার জন্য ইসলামের পক্ষে তার চেয়ে শক্তিশালী আমি যুদ্ধ করব। তিনি কোরআন কারীম পড়ছেন, এত বেশি কোরআনকে ভালোবাসতেন, তিনি কোরআনকে নিয়ে বলতেন, মুখে লাগাতেন আর বলতেন, হাযা কিতাবুর রাব্বি, হাযা কিতাবুর রাব্বি, এটা আমার রবের কিতাব, এটা আমার রবের কিতাব। আবু জেহেল বাবা নিকৃষ্ট ধরনের কাফের ছিল, কিন্তু তার সন্তান আল্লাহ তাআলা তার অন্তরকে পরিবর্তন করেছেন। এখন তাফসীরের কিতাবগুলো পড়ার সময় হযরত ইকরামা বললে আপনারা কি বলবেন? রাদিয়াল্লাহু আনহু। তার অনেক আয়াত ও অনেক শব্দের তাফসীর হযরত ইকরামার তাফসীরের কিতাবগুলোতে আছে। অথচ আবু জেহেল হলো আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের ফেরাউন ছিল। মুসা আলাইহিস সালামের ফেরাউন যখন সমুদ্রে ডুবে মারা যাচ্ছিল, মৃত্যুর আগে সে বলল, ফেরাউন কি বলেছিল মৃত্যুর আগে? যে ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় প্রভু। মারা যাওয়ার সময় কিন্তু ফেরাউন বলেছিল আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। যখন ফেরেশতা দেখে গেছে মৃত্যুর ফেরেশতা, তখন বলে যে আমি তো ভুল করেছি, আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান এনেছি, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। কিন্তু আল্লাহ নবী বলেন আমার ফেরাউন আবু জেহেল যখন মারা যাচ্ছিল বদরের যুদ্ধে, বুখারীতে আছে কিতাবুল মাগাজিতে, দুজন কিশোর 14-15 বছরের বাচ্চা আবু জেহেলকে হত্যা করে এখন প্রাণ যায় না। এই অবস্থায় একজন মুসলমান যখন খুঁজতে আসলো লাশগুলো, আবু জেহেল বলল আলী যদি আমাকে হত্যা করতো, হামজার মতো বীর যদি আমাকে হত্যা করতো, আফসোস ছিল না, কিন্তু আমি তো দুজন কিশোরের হাতে মারা গেলাম, পরাজিত হলাম। তারপরেও বলল আমি মারা যাওয়ার পরে তোমরা যখন আমার গর্দানকে কাটবে একটু বড় করে কাটবে, যাতে করে লাশের মধ্যে আমার মাথাটা বড় করে দেখা যায়। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের ফেরাউন মারা যাওয়ার সময় নরম হয়ে বলেছিল আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আর আবু জেহেল মারা যাওয়ার সময় অহংকার ছাড়তে পারে নাই যে লাশের মধ্যে যেন আমাকে নেতার মতো দেখা যায়, সেটা চেয়েছে। সেই আবু জেহেলের সন্তান ইকরামা ইসলাম কবুল করেছে, কোরআন কারীমের তাফসীর করেছে, এবং সেই ইকরামা ইয়ারমুকের যুদ্ধ, কঠিন যুদ্ধে ইসলামের পক্ষে যুদ্ধ করেছেন। 3 জন ব্যক্তি তারা মৃত্যুর শপথ গ্রহণ করেছেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আমরা মারা যাব। যখন তারা আহত হয় খালিদ ইবনে ওলীদের কাছে আনে, ইতিহাস তারা তৈরি করেছেন এরকম পানি। ইকরামাকে যখন পানি দেওয়া হলো, তখন তিনি দেখলেন পাশের ভাই অত্যন্ত ছটফট করছে। ইকরামা মারা যাওয়ার আগে বলল আমি পানি পান করবো না, আগে তাকে পান করা। এবং দ্বিতীয় ব্যক্তির কাছে যখন নেওয়া হলো, 3 জন যারা মৃত্যুর শপথ করেছিল, তৃতীয় ব্যক্তির দিকে দেখালো ওকে দাও। পানির গ্লাস যখন আবার ইকরামার কাছে আনা হলো, দেখলো ইকরামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পানি পান করে নাই। দ্বিতীয় ব্যক্তি পানি পান করে নাই, তৃতীয় ব্যক্তি পানি পান করে নাই। মৃত্যুর মুখেও
তারা নিজের চেয়েও বেশি ইউসিরুনা আলা আনফুসিহিম, মৃত্যুর মুখে বিপর্যস্ত অবস্থায় পানি দরকার, নিজে পান না করে তার মুসলমান ভাইকে আগে পান করানোর জন্য তারা দিয়েছে। ইতিহাসে এই দৃষ্টান্ত কোথায় পাবে? আর এই দৃষ্টান্ত তৈরি করেছেন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহলের সন্তান। এবং কোরআনে কারীমকে এত বেশি ভালোবাসেছেন, কোরআনের জন্য সময় দিয়েছেন, আল্লাহর কিতাব বলে সেটাকে চোখে মুখে লাগাতেন, চুমু দিতেন, আর বলতেন হাযা কিতাবু রাব্বি, এটা আমার রবের কিতাব। আমার প্রিয় ভাইরা, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, অনেকে বিদেশে যাওয়ার জন্য, এই গ্রামে অনেকেই লন্ডন আমেরিকাতে থাকে, পাসপোর্ট পাওয়ার জন্য অনেকে ইংরেজি শিখেন, IELTS দিতে হয় এবং বিভিন্ন ইংলিশ কোর্স করতে হয়। লন্ডনে এই আইন করার পর আমি দেখেছি 50-60 বছরের মহিলারা কলেজে দৌড়াদৌড়ি করে। কি ব্যাপার খালা, আপনি কলেজে কেন? আরে বাবা, এই পরীক্ষা দিয়ে সার্টিফিকেট না করলে তো ব্রিটিশ পাসপোর্ট পাওয়া যাচ্ছে। ব্রিটিশ পাসপোর্টের জন্য 50-60 বছরেও যদি ইংলিশ কোর্স করার জন্য আসা যাওয়া করতে হয়, জান্নাতের পাসপোর্ট পাওয়ার জন্য, আল্লাহর কিতাবকে বোঝার জন্য আরবি শিখে কি দরকার না? আমি জিজ্ঞাসা করতে চাই, যারা BA পাস করলেন, MA পাস করলেন, ইংরেজি ভাষায় শিখলেন, বিভিন্ন স্কোর করলেন, অথচ আপনার কিতাব, আল্লাহর কিতাব আপনার কাছে প্রেরণ করা হয়েছে, সেটা বোঝার জন্য একটু চেষ্টা করলেন না? সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করলেন না? ডাইরেক্ট আল্লাহর কিতাবকে বুঝতে পারবেন না? আপনি যদি কোরআন যখন নামাজে তেলাওয়াত করা হয় রমজানে, যদি বুঝেন, চোখ দিয়ে আপনার পানি ঝরঝর করে পড়বে। আপনি বলবেন আল্লাহ আমার সাথে কথা বলছেন। নামাজে যখন দাঁড়াবেন, বিভিন্ন আয়াত আল্লাহ আপনাকে প্রশ্ন করেন, আপনার কাছে উত্তর চান। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যদি উত্তর না দেন, আমার মন খারাপ হবে। আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন, আপনি কিছু বলবেন না, চুপচাপ। আমার মন কি খুশি হবে না খারাপ হবে? যে লোকটাকে জিজ্ঞেস করলাম কেমন আছে, উত্তর দিলেন। আল্লাহ তো কোরআনে আমাদেরকে বারবার প্রশ্ন করেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এটা একটা প্রশ্ন। আলাইসাল্লাহু, এই সূরাটি কি আপনারা জানেন? এটা কখন শুনছেন? আলাইসাল্লাহু কোন সূরা এটা? সূরা 3 শেষ আয়াত। আল্লাহ জিজ্ঞাসা করছেন, আল্লাহ কি সকল হাকিমদের উপরে হাকিম নন? সকল বিচারকের উপরে বিচারক নন? আল্লাহ জিজ্ঞাসা করছেন, আপনার উত্তর দেওয়া দরকার না? আপনি চুপ থাকলে তো হবে না। আল্লাহ জিজ্ঞাসা করেছেন, আপনি বলবেন বাবা ইয়া রাব, আপনাকে উত্তর দিতে হবে। এখন আপনি বুঝেন না, উত্তর কি করে দেবেন? আল্লাহ জিজ্ঞাসা করছেন বারবার, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে? আপনি চুপচাপ। আপনার বলা দরকার, হে আল্লাহ, আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না, বলতে হবে। এই জন্য আমি আজকের এই মাহফিল থেকে সব শিক্ষিত যুবক ভাইদেরকে বলতে চাই, এখানে থাকেন, বাংলাদেশে থাকেন, লন্ডন কিংবা আমেরিকাতে থাকেন, যেখানেই থাকেন, সব জায়গায় আল্লাহ সুযোগকে অবারিত করে দিয়েছেন। আল্লাহর কিতাবকে পড়া অনলাইনে পড়া যায়, ইউটিউবের মাধ্যমে শেখা যায়, বিভিন্ন কোর্সের মাধ্যমে শেখা যায়। অমুসলিম ডক্টর কিট মুর যদি বুদ্ধ বয়সে বিজ্ঞানের গবেষণার জন্য আরবি শিখে কোরআনকে বুঝতে পারেন, আপনি মুসলমান করে জন্ম লাভ করে কোরআন পড়তে পারবেন না, বুঝতে পারবেন না, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? কখনো এটা অসম্ভব নয়, এটা সম্ভব। আপনি হয়তো বড় এক্সপার্ট হতে পারলেন না আগে, কিন্তু কোরআন বুঝার মতো ক্ষমতা আপনি অর্জন করতে পারেন। আমি অনুরোধ করবো, তারতিলুল কোরআন এই মাদ্রাসা যেভাবে তারতিলের শিক্ষার ব্যবস্থা করছে, তেমনি ভাবে সাধারণ মানুষ তার জন্য কোরআনকে বুঝে আল্লাহর কিতাবের সাথে কানেক্টেড হতে পারে, সম্পৃক্ত হতে পারে, সেই জন্য তাদেরকে আরবিও কোরআনের ভাষাকে শেখাতে হবে। আমার রব আমার কাছে চিঠি দিয়েছেন, আমাকে সেই চিঠি বুঝতে হবে, সেই গাইডেন্সকে আমাকে বুঝতে হবে। এটা হলো আমাদের প্রতিজ্ঞা। আমার প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি সবার কাছে অনুরোধ করতে চাই, মহামূল্যবান কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে দিয়েছেন। কোনোভাবে এই নিয়ামতকে আমরা যেন অগ্রাহ্য না করি। এই কিতাব আমাদেরকে মর্যাদার দিকে নিয়ে যাবে, এই কিতাব আমাদেরকে জান্নাতে নেবে। যে জান্নাতে আমাদের রবে, সেটা আমাদের দেখা। আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে, হে আবু হুরায়রা, আমি আশা করি জান্নাতের মেলায় বাজারে তোমার সাথে যেন দেখা হয়, তোমার সাথে দেখা হবে, এটা আমি আশা করি।
হযরত আবু হুরায়রা বলেন আফিল জান্নাতি সুকুন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় বাজার থাকে, শনিবারে বসে, শুক্রবারে বাজার বসে, সোমবারে বসে, জান্নাতে কি বাজার থাকবে? ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ কিতাবের মধ্যে বিস্তারিত হাদিসটি উদ্ধৃত করেছেন এবং সংক্ষিপ্তভাবে ইমাম তিরমিজি হাদিসটি উদ্ধৃত করেছেন। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা জেনে রাখুন, জান্নাতের মানুষ বিভিন্ন জায়গায় যখন তারা স্থান করে নেবে, বাড়ি করে নেবে, তারা জান্নাতকে উপভোগ করবে। সপ্তাহের শেষ দিন যেমন শুক্রবার, জান্নাতেও যখন শুক্রবারের সময়টি আসবে, সকলে একটি জায়গায় একত্রিত হবে, একটা বাজারে মেলা হবে, আসবে, এবং সেই বাজারে এসে তারা দেখবে বিভিন্ন চেয়ার তাদের জন্য রাখা আছে। পার্কের মধ্যে যেমন চেয়ার বেঞ্চ থাকে, জান্নাতের বাজারেও মেলাতেও কারোর জন্য চেয়ার স্বর্ণ দিয়ে তৈরি চেয়ার, কারো দিয়ে রূপা দিয়ে তৈরি, মণিমুক্তা দিয়ে তৈরি, যার যার পজিশন অনুযায়ী তাদেরকে জান্নাত তৈরি করে রাখা হয়েছে। সেই জান্নাতে মেলাতে একজন আরেকজনের সাথে পুরান বন্ধুদের সাথে দেখা হবে। মানুষ যতই আরামে থাক না কেন, কিন্তু বাল্যকালের বন্ধুদের খোঁজ খবর নিতে চায়, দেখা হলে খুশি হয়। অনেক বছর পরে দেখা হলে খুব আনন্দ লাগে। জান্নাতে দেখা হঠাৎ করে তারা দেখবে যে আকাশের উপর একটা মেঘ এসেছে, একটু পরে ওই মেঘ থেকে বৃষ্টি হলো, বৃষ্টি থেকে বিশাল সুগ্রামময় পানির বৃষ্টি হলো, এবং বৃষ্টিটি অদ্ভুত রকম আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। বৃষ্টিটি হওয়ার পরে চতুর্দিকে গ্রাম ছড়িয়ে পড়বে, এমনি গ্রাম আছে, আরো গ্রাম ছড়িয়ে পড়বে। তারপর পাশে যে লোকটি ছিল তাকে দেখে আর পাশের লোকটি বলবে, কি ব্যাপার, আপনাকে একটু আগে দেখলাম, বৃষ্টি হওয়ার পরে দেখি আপনি আরো সুন্দর হয়ে গেছেন। এই বৃষ্টিতে এমন বৃষ্টি হবে, সবাইকে যেন আল্লাহ মেকআপ করে দিয়েছেন, মেকআপের মাধ্যমে সবার সৌন্দর্য আবার অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে গেছে। এরপরে জান্নাতবাসী একজন আরেকজনের সাথে গল্প করছে, তখন দেখবে হঠাৎ করে মহান রব্বুল আলামিন ওই মেলার ভিতরে অবতরণ করলেন। হযরত আবু হুরায়রাকে আল্লাহ নবী বলছেন, আল্লাহ রব্বুল আলামিন একজন একজন করে মেহমানদের সাথে কথা বলবেন। আল্লাহ হলেন হোস্ট, এবং সব গেস্টের সাথে মেহমানদের সাথে একজন একজন করে কথা বলবেন। একজনকে এসে বলবেন, হে আমার বান্দা, মনে আছে তুমি যে ওই দিন অন্ধকারে এই গুনাহ করেছিলে, মনে আছে? লোকটি ভয় পেয়ে যাবে, বলবি আওয়ালাম তাগফির লি ইয়া রাব্বি, হে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা বোকা, মাফ না করলে জান্নাতের মেলাতে তোমার সাথে কি করে দেখা হবে? মাফ না করলে তো জাহান্নামে যেতে হবে, মাফ করেছি তুমি এখানে এসেছি, এসেছো, আমি দেখতে চাই তোমার সেই গুনার কথা মনে করিয়ে দেওয়ার পরে তোমার চেহারাটা কেমন হয়, ওটা আমি দেখতে চেয়েছিলাম। আল্লাহ যোগ করছেন, আল্লাহ মজা করছেন তার বান্দাদের সাথে। যখন লোকগুলো আবার জান্নাতে ফিরে যাবে, নিজের বাড়িতে আবার মেলার পরে ফিরে যাবে, তাদের স্ত্রীরা ওরা বলবে, কি ব্যাপার, আপনি যাওয়ার সময় যেরকম ছিলেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সুন্দর হয়ে ফিরে আসলেন, কি ব্যাপার? এবং তাদের দৃষ্টিতেও তাদের স্ত্রীরা ওরা যেভাবে তাদেরকে রেখে আসা হলো, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সুন্দর হয়ে তাদেরকে দেখতে পাবে জান্নাতে ফিরে যাওয়ার পর। আমার প্রিয় ভাইরা, জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন। জান্নাত এটা কল্পকাহিনী নয়, বানানো গল্প নয়, এটা বাস্তব। সেই জান্নাতের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এত আরামের জান্নাতের জন্য আমাদেরকে অনেক আরামকে দুনিয়াতে স্যাক্রিফাইস করতে হবে। এই জন্য এক নম্বর, আজকের এই মাহফিলে যে আদর্শগুলোর কথা উঠে এসেছে, আমি আপনাদেরকে পয়েন্ট করে মনে রাখার জন্য অনেকক্ষণ ওয়াজ বলে মূল কথা অনেক সময় মনে থাকে না, এই জন্য আমি সামারিগুলো আপনাদেরকে দিয়ে দিতে চাই। এক নম্বর, আজকের আলোচনাতে যে কথাগুলো এসেছে, কোরআন এটা হচ্ছে সকল মানুষের। আসমান যিনি তৈরি করেছেন, জমিন তিনি তৈরি করেছেন, চন্দ্র সূর্য যিনি তৈরি করেছেন, তিনি কোরআনকে আমাদের জন্য দান করেছেন। কারণ কোরআন হলো মহামূল্যবান। এর বিকল্প কোনো কিতাব সারা পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না। যে কিতাব বিলিয়ন মানুষ বিশ্বাস করে, মিলিয়ন মানুষ মুখস্থ করতে পারে, আরেকটি কিতাব আপনি সারা পৃথিবীতে খুঁজতে পারবেন না।
সেই কিতাবের মালিক আমরা। এই কিতাব পড়ে অসংখ্য সাহিত্যিক মুসলমান হয়েছেন, অসংখ্য বিজ্ঞান মুসলমান হয়েছেন, অসংখ্য অর্থনীতিবিদ ইসলাম কবুল করেছেন, এবং সাধারণ মানুষ পর্যন্ত এই কোরআনের আদর্শে মুসলমান হয়েছে। কাজেই কোরআনের সাথে আমাদের সম্পর্ককে গভীর করতে হবে, কোরআনের তিলাওয়াতকে শিখতে হবে এবং কোরআনকে ডাইরেক্ট অর্থসহ বোঝার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর, এই কোরআন আমাদেরকে আখলাক শিক্ষা দান করেছে, চরিত্র। খারাপের বিপরীতে আমরা কখনো খারাপ করি না, গালির বিপরীতে আমরা কখনো গালি দিতে পারি না। অনেক ঘটনা, হযরত ইউসুফের ঘটনা, সাহাবাদের ঘটনা, আল্লাহ নবীর ঘটনা আপনাদেরকে বলা হবে, এটা যেন বাস্তব জীবনে মনে থাকে। আপনি কাউকে দান করেন, অনেক সময় আপনারা অনেককে দান করেন। গরিব মানুষ, তাকে প্রতি মাসে মাসে দান করেছেন, তার ছেলে ফর্ম ফিল আপ করতে পারে না, পরীক্ষার জন্য আপনি ফর্ম ফিল আপ করে দিয়েছেন, কিন্তু কোনো কারণে আল্লাহ তাআলা তাকে দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। আল্লাহ দেখতে চান সে কোনো বেয়াদবি করে ফেললো আপনার সাথে, কোনো খারাপ আচরণ করে ফেললো, আপনি কি বলেন আল্লাহ সেটা দেখতে চান। আপনার মুখ দিয়ে এরকম বেরোতে পারে, প্রতি মাসে মাসে পড়ে দিয়ে আর এখন বেয়াদবি করো। এই পর্যন্ত তুমি ডাক্তার হয়েছো, আমি ডাক্তার বানালাম, গ্রাজুয়েট হয়েছো, আমি তোমাকে ইউনিভার্সিটি গ্রাজুয়েট বানালাম, প্রতি মাসে মাসে টিউশন ফি আমি তো দিয়েছি, আর এখন তুমি আমার সাথে দাঁড়িয়ে যাবো। আল্লাহ এটা দেখতে চান আপনি কি বলেন, আল্লাহর জন্য দিয়েছেন না তার থেকে বিনিময় পাওয়ার আশায় দিয়েছেন। আল্লাহ দেখতে চান, আল্লাহ চান আপনাকে, আল্লাহ উঁচু হাত করেছেন, আপনার হাতে সম্পদ দিয়েছেন, আপনি যাকে দান করবেন সেই দান আল্লাহর জন্য করতে হবে, তার থেকে কোনো বিনিময়ের আশায় সেটাকে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি তোমাকে খাবারটা দিলাম, তুমি শুকরিয়া আদায় করবে, থ্যাংক ইউ বলবে, ধন্যবাদ বলবে, সেটাও আমি তোমাকে দান করি, আমি আল্লাহর জন্য করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মেয়ে ছিলেন, যে মেয়েটি আল্লাহর নবীর স্ত্রী ছিলেন। ওই মেয়েটির নাম কি? হযরত আয়েশা, আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা অল্প বয়সে আল্লাহর নবীর স্ত্রী তাকে করেছেন। সারা পৃথিবীর অনেক ফেসবুক ইত্যাদিতে এটা নিয়ে অনেক কথা বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বিবাহের ব্যবস্থা করেছেন এইজন্য যে আল্লাহ তাআলা হযরত আয়েশাকে এত ব্রেইন মেমোরি দিয়েছেন, যাতে করে আল্লাহর নবীর প্রাইভেট জীবনকেও দেখে মুসলিম উম্মাহর জন্য কিয়ামত পর্যন্তের জন্য পারিবারিক জীবনকে মানব জাতির কাছে তুলে ধরতে পারে। সেজন্যই হযরত আয়েশাকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী হিসেবে সাব্যস্ত করেছেন। হযরত আয়েশা 3000-এর উপরে হাদিস রিওয়ায়াত করেছেন এবং তার জীবনীকাররা লিখেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন কানাত আ'লামুন নাস, সকল মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানের অধিকারী ছিলেন হযরত আয়েশা। শুধু মহিলাদের মধ্যে বেশি জ্ঞান ছিলেন সেটা বলা হয়নি, আ'লামুন নাস, বড় বড় সাহাবাগণ বিভিন্ন সমস্যা নিয়ে হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে। আমার মামুনেরা, আপনাদেরকে দিন শিখতে হবে। আপনাদের যাদের মেয়ে আছে, স্ত্রী আছে, বোন আছে, তাদেরকে বলছি, এবং যারা ঘরে বসে আপনারা শুনছেন, আপনাদেরকে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের বড় বড় স্কুল আপনাদেরকে হতে হবে, হযরত আয়েশার উত্তর কি আপনাদেরকে হতে হবে। অনেকে মনে করেন আলেম তো শুধু পুরুষরা হবে, মহিলারা কেন? অনেকে মনে করেন কোরআনের কারি তো শুধু পুরুষরা হবে, মহিলারা কেন হবে? হযরত আয়েশা কি পুরুষ ছিলেন? অথচ তিনি বড় বড় সাহাবাগণ তার কাছে মাসালা জিজ্ঞাসা করেছেন। জাতির বিভিন্ন সংকটে আমাদের মায়েরা তাদেরকে কত নির্দেশনা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত আবু বকরের মেয়ে ছিলেন। একবার সূরা নূর নাযিলের প্রেক্ষাপট যদি আপনি পড়েন, হযরত আয়েশার বিরুদ্ধে একটা অপবাদ উঠেছে। আমি বিস্তারিত বলবো না, এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, বাড়িতে গিয়ে তাফসীর পড়বেন, সূরা নূরের তাফসীর। কোন সূরা? সূরা নূর। সূরা নূর কোরআনে কারীমের মধ্যবর্তী পরে সেই সূরাটি আছে, সূরা নূরের তাফসীর আপনারা পড়বেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অভিযোগ উঠলো যে তিনি খারাপ কাজ করেছেন, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। 1 মাস 2 মাস পর্যন্ত কোনো কোরআনের আয়াত নাযিল হয় না।
মুনাফিক যারা ছিল, চক্রান্তকারী, তারা সমাজের মধ্যে আল্লাহর নবীকে অপমান করছে, আবু বকরকে অপমান করছে, হযরত আয়েশাকে অপমান করছে অপবাদ দেওয়ার মাধ্যমে। ওই অপবাদ দানকারীদের মধ্যে অনেক নিরীহ মুসলমানরাও না বুঝে শরীক হয়ে গেছে। তাদের মধ্যে একজন লোক ছিল, যেই লোকটিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতি মাসে ভাতা দিতেন, টাকা দিতেন, গরিব মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভাতা খায়, এরকম ব্যক্তি হযরত আবু বকরের মেয়ের বিরুদ্ধে অপবাদে সেও শরীক হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা সূরা নূর নাযিল করে সতর্ক করে বলেছেন, যারা সমাজের মধ্যে একজন পবিত্র নারীর বিরুদ্ধে কোনো অপবাদ রচনা করে অপবাদ ছড়ায়, সেই রচনাকারীদেরকে 80 ব্যাট দিয়ে শাস্তি দেওয়া হবে। এই আয়াতটা জানেন সূরা নূরের আয়াত। হযরত আয়েশা বলেন, এই আয়াত নাযিল হওয়ার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার বিশ্বাস ছিল যে আল্লাহ আমাকে পবিত্র করবেন, কারণ আমি গুনাহ করি নাই, পাপাচার করি নাই। কিন্তু কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত যেদিন মানুষ তেলাওয়াত করবে, ওই আয়াতের মাধ্যমে আমার পবিত্রতা আল্লাহ বর্ণনা করবেন, এটা আমার বিশ্বাস ছিল না। যখন আয়াত নাযিল হয়ে গেল, মুনাফিকদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। কেন না বুঝে না জেনে তোমরা একজন নারীর বিরুদ্ধে অপবাদ রচনা করো? এই জন্য খবরদার, কোন মুসলমান মা বোনদের বিরুদ্ধে কোনো অপবাদ দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত চাক্ষুষ কোনো প্রমাণ না থাকে। যদি কেউ দেয়, সেটাকে প্রমাণ করতে না পারলে কোর্টে তাকে উল্টো 80 ব্যাট দেওয়া হবে, এবং কখনো আর তার সাক্ষী আদালতের মধ্যে গ্রহণ করা হবে না। সে এখন আর নির্ভরযোগ্য ব্যক্তি থাকে না। এই জন্য কারোর বিরুদ্ধে না দেখে কোনো অভিযোগ আপনি করতে পারেন না, অপবাদ দিতে পারেন না। বলছিলাম, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত নাযিল হওয়ার পরে যে লোকটাকে প্রতি মাসে ভাতা দিতে, ভাতা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আমি তোমাকে প্রতি মাসে পয়সা দিই, আর তুমি আমার মেয়ের বিরুদ্ধে আমার সম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো, ভাতা দেবো না। এটাকে তিনি অন্যায় করেছেন না? এটা সঠিক, এটা অন্যায় না। ভাতা দেওয়া তো তার উপর ফরজ ছিল না। আমি দিচ্ছি, আর তুমি আমার বিরুদ্ধে অন্যায় করছো। কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে বলেছেন, উদার বিশ্বাসী মানুষরা তাদের বিরুদ্ধে কেউ যদি অন্যায় করে, তাদের প্রতি যে দান করতো, সেই দানকে বন্ধ করে দেওয়া উচিত নয়। তারা যদি আল্লাহর রাস্তায় দান করে থাকে, এখনো আল্লাহর রাস্তায় তাদেরকে দান করতে হবে। এই জন্য আমি বলছি, যারা প্রবাসী এখানে আছেন, অথবা বিত্তশালী যে লোকেরা আছেন, উদার মনকে আল্লাহ পছন্দ করেন, দেবেন, এমন ভাবে দেবেন যাকে দিচ্ছেন সেও যেন না যায়, এমন ভাবে দিচ্ছেন ডান হাত দিয়ে দেবেন, বাম হাতে যেন না যায়। আল্লাহ আরো সে নিচে আপনাকে ছায়া দেবে। 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ আরো সে নিচে ছায়া দেবে, যাদের মধ্যে একজন ডান হাতে কি দিল, বাম হাত জানেন না, সে ব্যক্তিকে আল্লাহ আরো সে নিচে আল্লাহ তারা ছায়া দেবেন। উদাহরণ, আজকের এই কোরআনের এই মাহফিল থেকে কোরআনের এই আদর্শকে বুকে নিয়ে যাব। আমি যাকে দেবো, আমি গরিবকে দেবো, দুঃখীকে সাহায্য করবো, ভাইকে সাহায্য করবো, বোনকে সাহায্য করবো। তারা যদি অন্যায় করে আমার বিরুদ্ধে, আমার সমালোচনা করে, কোনো সময় আমি তাদের দানকে বন্ধ করে দেবো না। আর এই কথা বলবো না যে এত দান করলাম তারপরে আমার সমালোচনা করে, এই কথা বলবো না। আমি তো দান আল্লাহর জন্য করেছি, এই কথা বলার জন্য করে। কাউলুন মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতাদাওয়া আদা। দান করে খোটা দেওয়ার চেয়ে দান না করা অনেক ভালো। আল্লাহ সূরা বাকারা দান করে খোটা দেওয়া, আল মান, এটাকে বলা হয় মান। খোটা দেওয়ার একমাত্র অধিকার হচ্ছে আল্লাহ। কারণ আপনি যে পয়সাটা কামান, এটা তো আপনার পয়সা, এটা আল্লাহর পয়সা, আপনার হাত দিয়ে আল্লাহ বিতরণ করা আছে। তা আপনি খোটা দেওয়ার অধিকারকে দিয়েছেন। আমি সবসময় প্রবাসী ভাইদেরকে সেখানে বলি, আল্লাহ তো ইচ্ছা করলে উল্টো করতে পারে। মানুষ যখন বাংলাদেশ থেকে ফোন করে বলে, আমার একটু চিকিৎসা দরকার, একটু পয়সা পাঠা, আমার ছেলে ফর্ম ফিল আপ করতে পারবে, একটু পয়সা দাও, টিউশন ফি দিতে পারতো, বিরক্ত হয়ে গেল। গত মাসে দিয়েছে, আমার এই মাসে ফোন করছো। আমার বাংলাদেশের মানুষ অনেক সময় বুঝে না, টাইম বুঝে না। এখানে ফজরের পরে ফোন করা শুরু করে, ওখানে লোকটা গভীর রাত 2টা 3টায় ঘুম ভাঙিয়ে দিচ্ছে।
এক তো আরামের ঘুমটা ভেঙে দিল, আর পয়সা চায়। আপনারা যারা ফোন করবেন এখান থেকে বিদেশে টাইম জেনে করলে মেজাজ যেন ঠান্ডা থাকে। এমনি পয়সা চাইলে মানুষের মেজাজ গরম হয়ে যায়, আরো আপনি খুব মোবাইল দিয়ে দেবেন এই কাজ করবেন। আমি সেখানে প্রবাসী ভাইদেরকে বলি আল্লাহ তো উল্টো করতে পারতেন। যেই লোকটা বাংলাদেশ থেকে আপনাকে ফোন করে টাকা চায়, ওই লোকটাকে লন্ডনে আমেরিকায় নিতে পারতেন, আর আপনাকে গ্রামে রাখতে পারতেন। ফজরের পরে আপনি ফোন করতে পারতেন। আল্লাহ তো সেটা করাতেন। কি বলেন, আল্লাহ সেটা করাতে পারতেন? আল্লাহ আপনাকে ডিস্ট্রিবিউটার করেছে, উপরের হাত করেছে। আপনি দিতে থাকুন, দিতে থাকুন। কেউ চাইলে তাকে ফিরিয়ে দিও না। এমনকি উঠে করে